নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো অস্কার ব্রুজনের কাছে কিন্তু একটাই লক্ষ্য, সুপার কাপের ট্রফি জিতে কলকাতায় ফিরে আসা। অপরদিকে কিন্তু সের্জিও লোবেরা তার নতুন পরিকল্পনায় এবার মোহনবাগান সুপার জায়েন্টকে খেলাতে চলেছে। কি পরিকল্পনা করছে সের্জিও লোবেরা, কী রকম পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজনের, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো সামনের 4 তারিখে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। পাঞ্জাব এমন একটা দল যে কোনো মুহূর্তে যে কোনো দলকে কিন্তু প্রেসারে রাখতে পারে, সেটা কিন্তু খুব ভালোভাবে জানে অস্কার ব্রুজন। মাঝখানে অনেকটা দিন ফুটবলের বন্ধ ছিল, তো সেই সময়ে কিন্তু প্রত্যেকটা প্লেয়াররা নিজেদের ফিটনেসের উপর জোর রেখেছে। যে সমস্ত প্লেয়াররা ইনজিওর্ড ছিল তারাও রিহ্যাব করে এখন সম্পূর্ণ একটা সুস্থ দল নিয়ে কিন্তু অস্কার ব্রুজন গোয়ায় চলে গেছে। তো আজকে কিন্তু গোয়াতে গিয়ে একটা ম্যাচ খেলার কথা রয়েছে, প্রস্তুতি ম্যাচ ডেম্পোর বিরুদ্ধে। কারণ ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল যখন গ্রুপ স্টেজে খেলেছিল সেখানে 2-2 গোলে ইস্টবেঙ্গল আটকে গিয়েছিল। মিগুয়েল ফেগুয়েরা এবং নাওরেম মহেশ সিং গোল করেছিল খুব সম্ভবত, কিন্তু সেখানে তাদের গোল হজমও করতে হয়েছিল। হ্যাঁ, ডিফেন্সের এমন কিছু ভুলভ্রান্তি বলা যাবে না, টেম্পো যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল এবং মোহনবাগানের বিরুদ্ধেও তারা ভালো ফাইট দিয়েছিল। প্রত্যেকটা ম্যাচ তারা ভালো ফাইট দিয়েছিল। তো তাদের বিরুদ্ধেই কিন্তু আজকে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে। এবার প্রস্তুতি ম্যাচে সম্পূর্ণ নতুন পরিকল্পনা হবে, কারণ সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। ফার্স্ট 11কে তো অবশ্যই ব্যবহার করা হবে, যেখানে 6 বিদেশিকে নিয়েই হয়তো অস্কার প্রথম থেকে শুরু করবে। সেক্ষেত্রে হিরোশি বুসুকি এবং হামিদ তারা কীরকম ছন্দে রয়েছে, তারা গোল করতে পারছে কিনা, চান্স ক্রিয়েট যেখান থেকে হচ্ছে সেখান থেকে ফিনিশিং আসছে কিনা, সেই জায়গায় বাড়তি তো আজকে জোর দিতে চাইবেই। তার সাথে মিডফিল্ডে আজকে দেখতে হবে যে কতটা ম্যাচ ফিট রয়েছে সল ক্রেসপো। যদি তাকে পুরোপুরি 90 মিনিট না খেলানো যায় সেই জায়গায় নো প্রবলেম, জিকসান সিং, সৌভিক চক্রবর্তী রয়েছে, তাদের যে কোনো একজনকে ব্যবহার করা যেতে পারে। ডিফেন্স লাইনে আনোয়ার এবং কেভিনের জুটি এবং 2 সাইড ব্যাকে কিন্তু একদিকে রাকিব অপরদিকে জয় গুপ্তা, তাদের আপফ্রন্টে প্রেসিং করতে হবে। কারণ একটাই যে পাঞ্জাবের 2জন সাইড ব্যাক উভেস এবং লুংডিম তারা কিন্তু ম্যাচটার জন্য অ্যাভেলেবেল নেই, তারা সাসপেন্ড থাকছে। তো সেক্ষেত্রে ওই সাইড ব্যাকদের কিন্তু বারবারই কিন্তু ওভারল্যাপিংয়ে করে আজকে টিমকে খেলাতে চাইবে অস্কার, এবং আশা করছি একটা ভালো তারা প্রস্তুতি ম্যাচ আজকে নিতে পারবে। এবার চেষ্টা করব যদি কোনো খবরাখবর পাই যে ম্যাচ কীরকম হয়েছে, কীরকম ইস্টবেঙ্গল খেলেছে জানতে পারলে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর যদি কোনোভাবে ছোটোখাটো আপডেট থাকে সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা শেয়ার করে থাকি, সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। এবং এই ম্যাচটার পরেও কিন্তু অস্কার চাইছে আরও একটা যদি প্রস্তুতি ম্যাচ খেলা যেত তাহলে খুব ভালো হতো। সেই জন্য লোকাল গোয়ার দলগুলোর সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, যদি সময় সুযোগ থাকে তাহলে কিন্তু 1 তারিখে ইস্টবেঙ্গল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে, সেরকমটাই সম্ভাবনা রয়েছে। এবার দেখার বিষয় যে সেই ম্যাচটা যদি হয় তাহলেও ভালো হবে, ভালো প্রস্তুতি ইস্টবেঙ্গল পেয়ে যাবে, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো সের্জিও লোবেরাকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তাদের নতুন হেড কোচ পদে নিযুক্ত করেছে স্বল্প সময়ের জন্য। কারণ এই 2025-26 যে মরশুম, সেই মরশুমের জন্যই তাকে প্রধান হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। কোচিং স্টাফে যে প্রচুর পরিবর্তন হবে না সেরকম নয়, সের্জিও লোবেরা আসছে, তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট কোচ আসছে, বাদবাকি যে সমস্ত কোচিং স্টাফ তারাই থাকবে। কিন্তু সের্জিও লোবেরা যেটা চেয়েছে 3 বিদেশির পরিবর্তন। এবার এই মুহূর্তেই কি 3 বিদেশিকে পরিবর্তন করা যাবে? আমার তো মনে হয় না যে সেটা সম্ভব। হয়তো খুব বেশি হলে 1জন বিদেশির পরিবর্তন হতে পারে, সেটা অবশ্যই ডিমির পরিবর্তে কোনো একটা মিডফিল্ডারকে নিতে পারে। লাইক অ্যাটাকিং মিডফিল্ডার হলে তো ব্যাপারটা অনেকটা ভালো হবে, মাঝমাঠ থেকে বল সাপ্লাই যাবে। যদি না হয় ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই। তো সমস্যার জায়গায় অ্যাটাকিং মিডিও, সেই জায়গায় একটা বক্স টু বক্স মিডিও বা অ্যাটাকিং মিডিও পেলে খুবই ভালো হয়। এবার অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি তার সাথে সাথে আসতে চলেছে
সের্জিও লোবেরার প্রিয় ছাত্র হুগো বুমস আরও একবার কি সবুজ মেরুন জার্সি গায়ে হুগোকে দেখা যাবে? দেখো, হুগোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে ওড়িশার। এবার সে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসতে অনেক ঝামেলা। ওড়িশা তাকে ছাড়বেই কেন? ওড়িশা তো নাও ছাড়তে পারে। দেখো, তার আসার তো সম্ভাবনা রয়েছে যদি সের্জিও লোবেরা খুব ভালো ফলাফল করাতে পারে মোহনবাগান সুপার জায়ান্টকে। পরবর্তী সময় দীর্ঘমেয়াদী চুক্তিতে গেলে পরের সিজনে হয়তো হুগোর আসার চান্স রয়েছে। এই মুহূর্তে আমি অন্তত হুগোর আসার চান্স খুব একটা বেশি দেখছি না। হ্যাঁ, আবার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ডিল হতেও পারে, আবার ভেস্তে যেতেও পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম স্ট্রং কোনো আপডেট নেই যে হুগো আসতে পারে। কিন্তু সেই জায়গায় একজন মিডফিল্ডারকে হয়তো ভাবনা চিন্তার মধ্যে রাখছে এবং তার সাথেও নাকি খুব ভালোভাবেই কথাবার্তা বলছে। এবার 30 তারিখ থেকে অনুশীলন শুরু হোক, অনুশীলনে এলে ব্যাপারটা আরও বোঝা যাবে যে ঠিক কীরকম পরিকল্পনা চাইছে। এবার 3 বিদেশি যে পরিবর্তন চাইছে, কোন কোন বিদেশি পরিবর্তন হতে পারে সকলের মনে প্রশ্ন থাকবে। দেখো, অ্যালবার্টো রড্রিগেজ যেরকমটা প্লেয়ার, তাকে কোনো রকম পরিবর্তন করার জায়গাই নেই। টম অলরেডের বয়স একটা ব্যাপার হয়েছে, সে উঠে ওপরে গেলে তার নামতে কিছুটা সময় লাগে, কিছুটা স্লো হয়েছে আগের থেকে। তো সেই জায়গায় হয়তো পরিবর্তনের কথা ভাবতে পারে। তার জায়গায় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্টার ব্যাকে খেলতে পারে সেরকম একজন প্লেয়ারের কথা ভাবতে পারে। এছাড়া আরও একটা প্লেয়ারের কথা ভাবতে পারে, সেটা হচ্ছে জেসন কামিংস। যেই দলের অপশন রবিনো রয়েছে, মিগুয়েল রয়েছে, সেখানে জেসন কামিংসের ঠিক কী ভূমিকা হবে? তো সেক্ষেত্রে জেসন কামিংসকেও হয়তো পরবর্তী সময় বাদ দিতে পারে লোবেরা যদি মনে করে। এবার জেসন কামিংসের কাছে অলরেডি কিন্তু এ লিগের বেশ কিছু ক্লাবের অফার এসে গেছে। তো সেক্ষেত্রে সে যদি মনে করে যে জানুয়ারিতে গিয়ে ক্লাব পরিবর্তন করে নেব, তাহলে মোহনবাগান সেই জায়গাতে আরও একজন মিডফিল্ডারকে নিয়ে আসতে পারবে যে পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার হবে। তাহলে মোহনবাগান দলের যে একটা ভালো শেপ কিন্তু তৈরি হবে। এবং এতদিন আমরা দেখতে পেয়েছিলাম যে অজি প্লেয়ারে ভর্তি মোহনবাগান, সেই ঘরানাটাও কাটতে চলেছে। কিছু মরক্কোর প্লেয়ার, কিছু ফ্রান্সের প্লেয়ার, কিছু ঘানার প্লেয়ার বা কিছু আর্জেন্টাইন প্লেয়ারের দিকেও কিন্তু লোবেরা মুভ করতে পারে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো পুরোপুরি ব্যাপারটা বোঝা যাবে 30 তারিখের অনুশীলনের পর। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, দেখো আইএসএল হবে এটুকু বোঝা যাচ্ছে, হবে না সেরকমটা নয়, কিন্তু কবে হবে সকলের মনে প্রশ্ন, প্রতিদিনই এই প্রশ্ন আসে। দেখো, কবে হবে সেটা ফেডারেশনও জানে না, সেটা আমিও জানি না, সেটা কেউই জানে না। এবার কেউ কোনো একটা ডেট বললো মানেই সেই ডেটে হচ্ছে সেরকম ব্যাপার নয়। পুরো ব্যাপারটাই কিন্তু কোর্টের কাছে রয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে 2 সপ্তাহ সময় চেয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল। এবার ভিতর থেকে কিছু খবর বেরিয়ে আসছে যে এআইএফএফ নাকি এফএসডিএল এর সঙ্গে কথাবার্তা বলছে, 37.5 কোটি টাকা এরকম একটা ব্যাপার। এবং শুধুমাত্র যে আইএসএল এফএসডিএল চালাবে সেরকমটা নয়, এআইএফএফ চাইছে যে এফএসডিএল তার সাথে আইএসএল এর সাথে সাথে আই লিগটাও চালা, কিন্তু সেখানে এফএসডিএল রাজি নয়। দুই পক্ষ কথাবার্তা বলছে, কিন্তু এই যে একটা ফিক্সড জায়গায়, ফিক্সড পয়েন্টে এখনও কেউই আসতে পারছে না। হাতে সময় কম। এরপরে তোমরা সকলেই জানো যে 15ই ডিসেম্বর থেকে একদম 30শে ডিসেম্বর সেই সময়টা পুরোপুরি সমস্ত কিছু বন্ধ থাকে। তো সেই এত কম সময়ের মধ্যে সব কিছু সমস্যার সমাধান করাটাও যথেষ্ট চাপের ব্যাপার। কিন্তু এফএসডিএল কি চাইছে, এফএসডিএল এর কি পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু এআইএফএফ এর এবার শোনার সময় এসেছে। এতদিন এআইএফএফ যা চাইছিল এফএসডিএল সবাইতেই নাকচ করেছে। এবার কিন্তু এটা এরকমটাই হতে চলেছে যে এফএসডিএল যেটা বলবে সেটাই হয়তো এআইএফএফকে মেনে নিয়ে আইএসএলটা চালু করতে হবে। এবং এরকমটাও শোনা যাচ্ছে কল্যাণ চৌবেকে নাকি সরে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছে যে না, আমি যতদিন আমার লিমিট রয়েছে সেই অক্টোবর মাস পর্যন্ত আমি থাকছি, আগস্ট মাস পর্যন্ত, তো সেই সময় পর্যন্ত আমি থাকছি, তার আগে আমি সরবো না, এরকমটাও শোনা যাচ্ছে। তো ওভারঅল এই আপডেটগুলোই রয়েছে। তো যদি শেষ পর্যন্ত এফএসডিএল এর কথা এআইএফএফ শোনে, তাহলে কিন্তু আইএসএলটা খুব তাড়াতাড়ি জানুয়ারির হয়তো 2nd উইকের মধ্যেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।